চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই সপ্তাহে সবাই যেদিন রিলিজ করছে তার ঠিক একটা দিন আগে ধনুষ রিলিজ করেছে কারা। তো মমতা মমিতা রয়েছে এবং ধনুষ অ্যাকচুয়ালি ঠিক আছে, দুজনেই মেন লিড হিরো হিরোইন। আর এছাড়া হচ্ছে কে এস রবিকুমার রয়েছে, তার বাবা চরিত্রে অভিনয় করেছে। তো এটা যদি তুমি বলো কীরকম লেগেছে মুভিটা, দেখো সিরিয়াসলি সত্যি কথা বলতে কি, ধনুষের আমি মুভি দেখে আমি অ্যাকচুয়ালি প্রথম আমি হিন্দি মানে সাউথ মুভি দেখা শুরু করি, তখনও হচ্ছে হিন্দিতে বেরোয়নি। সাউথের মাঝে দেখেছিলাম ইংলিশ সাবটাইটেলে, তখন খুব ছোটো ছিলাম, আমি অনেকক্ষণ ধরে দেখেছিলাম। তো তখন থেকে ধনুষকে পছন্দ হয় এবং ওর ইন্টেন্স অ্যাক্টিং, ওর স্টাইলিস্ট অ্যাক্টিং দুটোই খুব পছন্দ। সে এর মতো ইন্টেন্স অ্যাক্টিং হোক বা সে হচ্ছে মারির মতো স্টাইলিশ অ্যাক্টিং হোক, তো এগুলো কিন্তু খুব পছন্দ আমার ধনুষের, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে যখন আস্তে আস্তে সিনেমা দেখা শুরু করে, রায়ান দেখা হোক বা অসুরন হোক বা ভিআইপি হোক, ভিআইপি 2, তো প্রত্যেকটা মুভি আমরা দেখেছি এবং প্রত্যেকটা বেসিক্যালি ওর কিছু মানে এটা ডিটেলসে বলার আগে আমি বলবো, মানে ডিটেলসে তো ওর কিছু আছে, ট্রুপ আছে যেগুলো প্রত্যেকটা সিনেমাতে ইউজ করে এবং কয়েকটা জিনিসে ওর খুব ভালো লাগে। তো ওই জন্য আমি বলবো, যদি তো আমাদের মনে হয় ওই টাইপের ধনুষের ইন্টেন্স অ্যাক্টিং, ন্যাচারাল অ্যাক্টিং এবং হচ্ছে রিয়েলিস্টিক অ্যাক্টিং যদি তোমার পছন্দ, তো সেইরকম টাইপের যদি মুভি ভালো লাগে ধনুষের, তাহলে আমি বলবো এই মুভিটা তুমি দেখতে পারো, তোমার কিন্তু ভালো লাগবে, মজা পাবে এবং সবই মানে এনজয় করবে। তো এরপরে হচ্ছে স্টোরিটা, আমি বেসিক স্টোরিটা বলে দিই। ধনুষের হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ও একজন চোর ছিল, তো চোর থেকে তারপরে হচ্ছে সে এখন অনেকদিন চুরি ছেড়ে দিয়ে নিজের নর্মাল লাইফে ফিরে আসতে চায়। তো ফিরে আসার পর তখন তার বাবার যে পৈতৃক সম্পত্তি রয়েছে, তো সেই সম্পত্তিটা হচ্ছে দেখবে যে আর সেফ হাতে নেই। তো তখন সে সেই মানে পৈতৃক সম্পত্তিটাকে বাঁচানোর জন্য একটা একটা ডাকাতি করতে হবে ব্যাংকে, এবং তারপরে সেটা নিয়েই হচ্ছে ব্যাংক ডাকাতি করবে এবং কিছু টাকা সে বাঁচানোর ওই সম্পত্তিটাকে বাঁচানোর জন্য, এবং কিছু টাকা কী করবে সেটা হচ্ছে যদি ডিটেলসে জানা যায়, তাহলে জানতে হয়, তাহলে মুভিটা দেখতে পারো। যেহেতু ট্রেলার লেভেলে সেরকমভাবে স্টোরি রিভিল করেনি, আমি যদি বলে দিই এবারে, দেখো বাকি রিমেনিংটা ছোট্ট একটা বলে দিতে হবে। রিমেনিং টাকা দিয়ে রবিনহুড টাইপের স্টাইলটা থাকবে, তো সেটা সেই রবিনহুড টাইপের স্টাইলটা যেটা জানো সেটা সেটা সে করবে। এবারে বাকি আর ডিটেলস বলবো না, কারণ এর থেকে বেশি বললে সেটা স্পয়লার হয়ে যাবে, অ্যান্ড একটা ভালো মুভির স্পয়লার দেওয়াটা আমার অভ্যাস নেই, তো তাই আমি দিচ্ছি না। এবারে স্টোরি, এবার হচ্ছে পজিটিভ দিক নেগেটিভ দিক। দেখো পজিটিভ দিক নেগেটিভ দিক বলার আগে ধনুষের যে বলার আগে যেটা বলতে চাই, ধনুষ অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সিনেমাতে, এটা কিন্তু পজিটিভ দিকই বলতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস একটা দেখা যায়, নোটিস করে যদি করো তোমরা, ওর সিনেমাতে প্রত্যেকটাতে একটা করে ইমোশনস রাখবে, ঠিক আছে, কিছু না কিছুভাবে ইমোশনস রাখবে, ঠিক আছে। যেমন হচ্ছে যদি তুমি সিনেমাটা দেখো, ভিআইপি সিনেমাতে দেখো, সেখানে তার মাকে হচ্ছে মায়ের সাথে কানেকশনটা দেখিয়েছে। এইখানে সেরকম বাবার সাথে একটা ভালো কানেকশন, মানে ইমোশনালি কানেকশন দেখিয়েছে। এবং তারপরে হচ্ছে তুমি রায়ানে যদি দেখো, তো তার বোনের সাথে একটা মানে সম্পর্ক আছে, মানে ভাইদের সাথে সম্পর্ক দেখানো বা বোনের সাথে সম্পর্ক, যেটা সম্পর্ক যে বন্ধু বোনকে ভালোবাসে দাদা হিসাবে, সেটা দেখিয়েছে। তারপরে অসুরনে যেটা হচ্ছে তার ছেলেদের প্রতি, ছেলে বাচ্চাদের প্রতি হচ্ছে ও ইমোশনসটা দেখিয়েছে। তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে ওর না এক একটা মানুষের সাথে কানেক্টিভিটি, মানে ওয়াইফের সাথে মেন দেখিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মারিতেও কিন্তু ছোট্ট ইমোশনাল টাচ কাজ করেছিল, সে তার ওয়াইফের সাথে কানেকশনটা দেখিয়েছে। পরবর্তীকালে তারপর তার ওয়াইফের মানে কথাটাতেই মেন হয়েছে, তো ওয়াইফের সাথে ইমোশনসটা দেখিয়েছে। তো প্রত্যেকটা সিনেমাতে ওর আলাদা আলাদা একটা করে মানুষের সাথে ও ইমোশনসটা দেখায়, এটা কিন্তু একটা থিওরি। এবং সেকেন্ড যে থিওরিটা, সেটা হচ্ছে ও খুব ন্যাচারাল, মানে একদম প্রপার ন্যাচারাল অ্যাক্টিং করবে, কোনো ওভার দ্য টপ অ্যাক্টিং নেই, একদম সিম্পল অ্যাক্টিং করবে, যেটাতে আমি মানে যেটা ধনুষের মেন সিগনেচার সেটা থাকবে। এবং তুমি বুঝতে পারবে না যে এটা অরিজিনালি, মানে অরিজিনালি এরকমভাবে অ্যাক্টিং করছে, তুমি বুঝতে পারবে এটা সিনেমা দেখছো, মনে হবে সিনেমার এত ডেপথে চলে যায় অ্যাক্টিংয়ের দিকে, তো তুমি মনে হবে যে হ্যাঁ ভাই এটা অরিজিনাল দেখছি আমরা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে ধনুষের দুটো সিগনিফিকেন্ট দিক আছে, এবং এই দুটো সিগনেচার ও হচ্ছে দেখিয়েছে এই মুভিতে যথারীতি। তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্স অনুযায়ী সিনেমার প্রত্যেকেই কিন্তু ভালো পারফরমেন্স করেছে। পুলিশ অফিসারের চরিত্রে যে করেছে, বা ধনুষ বা মামিতা কয়েকটা জায়গায় স্পেসিফিক্যালি মানে ধনুষ এই ন্যাচারাল অ্যাক্টিং আমি বারবার বলেছি সিগনেচার, তো এটা ওর কাছে একদম ইজি, এটা কোনো ব্যাপার না, এটা নর্মাল একটা মানে ওটা ওর কোনো ব্যাপার না। সেকেন্ড যেটা হচ্ছে পুলিশ অফিসার যে চরিত্রে যে অ্যাক্টিং করেছে, তাকেও তুমি ভালো করে জানো সে কোন লেভেলে অ্যাক্টার, তো সেও ভালো অ্যাক্টিং করেছে। কে এস রবিকুমার যেটা ওর বাবার চরিত্র, তো তার সাথে যে ধনুষের অ্যাক্টিংয়ে যে কথাবার্তা বা কার্যকলাপ, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে, খুবই ভালো লেগেছে।
তারপরে মামিতা অ্যাকচুয়ালি দেখো ওর স্ক্রিন প্রেজেন্স এভাবে দেয়নি, বাট যেটুকু দিয়েছে সেইটুকুটা কিন্তু ভালো দেখেছে, এবং কয়েকটা জায়গা কিন্তু ওভার দ্য টপ, মানে দারুণ করেছে কয়েকটা জায়গা, খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে, তো সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এছাড়াও বন্ধুর চরিত্র বা বাকি যে সমস্ত চরিত্রগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু তাদের কাজ যথেষ্ট ভালো করেছে এবং খুব সুন্দর লেগেছে। সেকেন্ডটা হচ্ছে এখানে যে বাবা ছেলে যে সম্পর্কটা, বাবা ছেলে যে ইমোশনসটা, ঠিক আছে, সেই ইমোশনসটা কিন্তু খুব সুন্দর কাজে লাগিয়েছে এবং ওটাকে বিল্ড আপ করেছে খুব সুন্দরভাবে, ডিটেলিং করেছে। এবং ইমোশন যেহেতু ধনুষের এটা বললাম, তো ইমোশনসটা একটা ম্যাটার করে, তো ইমোশনসটা ক্রিয়েট করতে কিন্তু মানে ক্রিয়েট করতে পেরেছে, ঠিক আছে, মানে সাকসেসফুলি ক্রিয়েট করেছে, যেটা সবচেয়ে ভালো লেগেছে। তো ওটা কিন্তু খুব সুন্দরভাবে ইউনিকভাবে দেখিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। থার্ড পজিটিভ দিক হচ্ছে মুভিটার, সেটা হচ্ছে যে এই স্টোরি টেলিং ন্যারেশনটা, ঠিক আছে, স্টোরি টেলিং ন্যারেশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে এবং ভালো রয়েছে। এবং টেকনিকটা যেভাবে ডিরেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি পরপর প্লট সাবপ্লটগুলোকে ইউটিলাইজ করেছে এবং পরপর যেভাবে বের করেছে, সেটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমার 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 পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তো আমি এর বেশি আমার যেটা খুবই পছন্দের একটা, মানে কি বলবো, পার্সোনালি বলছি খুবই পছন্দের একটা মানে সাবজেক্ট, মানে স্টাইল ছিল, ঠিক আছে, যেটা খুব পছন্দ হবে তোমার, একদম ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে। তারপর 4 নাম্বার হচ্ছে বিজিএমটা। বিজিএমটা খুব মানে দেখো ব্যাপারটা হচ্ছে দুরকম থাকে, আমি বললাম থ্রিলারে একটা আলাদা বিজিএম থাকে, মুভিতে একটা মানে কমেডিতে আলাদা। তো এটা ন্যাচারাল যে মুভিগুলো থাকে না, সেইখানে যেরকম আমি ঠিক প্রতাপ বর্তন যেগুলো বললাম যে ওর বিজিএমগুলো, তো এই বিজিএমটা সেরকম লেভেলে, মানে তুমি ন্যাচারাল অ্যাক্টিং করছো, তার বিজিএমটা ন্যাচারালভাবে হবে এবং সেটা খুব ভালো ম্যাচ করেছে এবং সেটা খুব সুন্দর লেগেছে, আমার তো সুন্দর লেগেছে। তারপর কালার গ্রেডিং, কালার গ্রেডিং অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা নতুনত্ব কিছু নেই, কারণ ধানুষের যে আসুরান হোক বা এই মুভিগুলোর যে মিউজিক মানে কালার গ্রেডিংটা ইউজ করেছে সেগুলো খুব ভালো লেগেছে। তো সেরকমই রয়েছে কালার গ্রেডিং যে নাথিং নিউ, একদম জেনুইন কথা। এবং যেটা ভালো লেগেছে তারপরে যেটা মিউজিক, ঠিক আছে, প্রত্যেকটা মিউজিকটা কিন্তু খুব মানে মিউজিক ক্যামেরা অ্যাঙ্গেলটা খুব ভালো কয়েকটা, স্পেশালি ধানুষের মুভি দিকে একটা ক্যামেরা, যেমন আসুরনে যখন তুমি দেখবে লড়াইটা শুরু করবো, ওর অন্য রূপটা দেখতে পাবে, ওই ধুলোর মধ্যে দিকে যখন ঝাঁপাবে, ঠিক আছে, তো তখন যে ক্যামেরা অ্যাঙ্গেলটা বা ওই যে পায়ে কাটছে মানে ঢুকছে ন্যাচারালিটি যে জিনিসটা রয়েছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে তুমি যে হাঁটছো, হাঁটার পর দেখবে একটা বালির জায়গাতে বালিগুলো যে নর্মাল উড়ছে না, মানে বালিগুলো জাস্ট উপর থেকে পড়ছে, ঠিক আছে, মানে পা দিলে তো বালিটা একটু উপর থেকে উঠলো আর নামলো, এই ন্যাচারাল জিনিসগুলো এগুলোতে ক্যামেরা খুব সুন্দর করে ক্যাপচার করেছে এবং যেগুলো খুব ভালো লাগবে, ঠিক আছে, যখন তুমি সিনেমাতে দেখবে তখন এটা খুব পছন্দ হবে তোমার, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এই জিনিসটার, এবং একটা যখন এই সিনেমাটা দেখছিলাম তখন কিন্তু মানে কিছুটা ফ্লেভার, কিছুটা মানে কনসেপ্ট বা ফ্লেভার তোমার কিন্তু বহুরূপী সিনেমাটা দেখতে পাবে, যেটা বাংলাতে বেরিয়েছিল সেরকমই স্টাইলটা রয়েছে এবং পুরোটা মানে ফ্রেম টু ফ্রেম কপি না, বাট কনসেপ্টটা আমার মনে হয়েছে বহুরূপী মতোই অনেকটা লেগেছে, ঠিক আছে। হ্যাঁ, এবার এন্ডিংয়ের দিকটাও কিন্তু অলমোস্ট সেম, ওখানেও রবিনহুড ব্যাপারটা ছিল, এখানেও রবিনহুড ব্যাপারটা ছিল। তো বেসিক্যালি বহুরূপীর কথা আমার মনে পড়বে এবং ভালো লাগবে, কারণ কিছুটা হলেও আমি একটা বলছি না অ্যাডাপ্টেশনও না, বাট কিছুটা হলেও বহুরূপী নিশ্চয় ওদের সামনেও চোখে পড়ে, ওরাও সিনেমা দেখে ডিরেক্টর বা এরা যারা স্টোরি রাইটার, তো আই থিঙ্ক ওখান থেকে কিছুটা হলেও কনসেপ্ট নিয়েছে। এবারে এদের ওয়ে অফটা আলাদা, ওদের ওয়েটা আলাদা, ঠিক আছে। যেমন আমি পার্সোনালি বললাম, তো যেমন ব্যাংক চুরির ব্যাপারটা তুমি যদি জওয়ানের অ্যাটলিস্ট ব্যাংক চুরিটা দেখে রাখো, বা শঙ্করের হচ্ছে ব্যাংক চুরিটা যখন তুমি দেখবে, ঠিক আছে, বা বা তো এরও ব্যাংক চুরি যেটা আছে, তো টেকনিকটা কিন্তু মানে ওদেরটা কিন্তু অতটা ন্যাচারালিটি নেই, ঠিক আছে, ব্যাংক চুরি তো আছে লাকিদার এসবও, ঠিক আছে, ওগুলো যেমন কী হচ্ছে অতটা ন্যাচারাল না, ঠিক আছে, বাট এই ক্ষেত্রে কী বলতো তুমি ন্যাচারাল জিনিসটা দেখতে পাবে, এই যে এই মানুষটা যে ব্যাংক চুরিটা দেখতে পাবে না, সেটা কিন্তু তোমার মনে হবে ন্যাচারাল ওয়েতে দেখাচ্ছে এবং কোনো ওভার দ্য টপ বা আর্টিফিশিয়াল লাগবে না, যেটা সবচেয়ে সিগনেচার এই মানে ব্যাংক চুরিটা লাগবে। তো এইগুলো সমস্ত কিছুগুলো পজিটিভ দিক ছিল, এটা জাস্ট অ্যাড করলাম, তো এটাও পজিটিভ দিকই বলতে পারো তুমি যে জিনিসগুলো দেখেছে। এবার নেগেটিভ দিক ফার্স্ট, এটা লেন্থ, বাবা ছেলের সম্পর্কটাকে এরা ডেপ নিয়েছে ডেফিনেটলি, বিল্ড আপ দিয়েছে ডেফিনেটলি, বাট প্রচুর টাইম লেগেছে, কারণ বাবা ছেলের সম্পর্কে যদি এতক্ষণ টাইম নিয়ে নাও না, তখন কিছু কিছু প্রচণ্ড বোরিং লাগবে, কারণ লেন্থটা এই জন্য বেড়ে গেছে, যেখানে আমার মনে হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে পারতো, যেখানে একটু ফাস্ট দেখাতে পারতো এবং যেখানে হচ্ছে এডিটটা একটু বেটার লাগতো। তো এই জায়গাটাতে আমার মনে হচ্ছে ড্রব্যাক রয়েছে এবং এটা মেইন ড্রব্যাক, ঠিক আছে, সবচেয়ে লেন্দি, এটা খুব বোর লেগেছে। এবং আমার পার্সোনালি বলছি এটা ছাড়া এটা আমার সবচেয়ে খারাপ লেগেছে, এতটা লম্বা। এবং সেকেন্ড যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই মুভিটাও সেম জিনিস হচ্ছে লাস্টে রবিনহুড, যেটা মনে হচ্ছে হ্যাপাজার জোরবে, যেমন জওয়ান মুভিতে তুমি যদি দেখো তুমি দেখবে লাস্ট পর্যন্ত ইভিএম মেশিনের ডায়লগ পর্যন্ত কিন্তু ভালো ছিল, কিন্তু তারপর থেকে জোর করে যে একটা লড়াই দেখাতে হবে, ইউ হ্যাভ টু শো দ্য ওয়ার, তো সেটা তোমাকে দেখানোর জন্য তোমাকে বাধ্য হয়ে তোমাকে একটা সিন দেখিয়ে দিল, যেটা আমার পার্সোনালি মনে হলো যে ওটা না দেখালেও চলতো। তো এই মানে এটা সেম সেম জিনিস এখানেও, যে লাস্টে যে রবিনহুডটা ওইটা না দেখালেই পারতো, তো আমার মানে, এবং যেটা হচ্ছে মানে আমার লাস্ট এন্ডিংটা কিন্তু ভালো লাগেনি, যেখানে মিডিলটা
বা ফার্স্ট হাফের ওই প্রথম 20-30টা মিনিটের পর থেকে তারপরে ওই লাস্ট 20-30টা মিনিট মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট 1 ঘন্টা মানে 30-25-50 মিনিট 1 ঘন্টার মতো খারাপ লেগেছে। বাকি কিন্তু আমার বাকি মুভিটা কিন্তু ভালোই লেগেছে। এবারে হচ্ছে তোমাকে একটা কথা বলি, সবচেয়ে বড় কথা ধনুষের রিসেন্ট মুভিগুলো যেগুলো হচ্ছে, সে রায়ান হোক বা তুমি যে স্টার্টিংটা যেভাবে শুরু করছো এবং এন্ডিংটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ধনুষের লাস্ট রিসেন্ট মুভিগুলো কিন্তু এন্ডিংটা কিন্তু সেই লেভেলে হচ্ছে না, ঠিক আছে? মানে এন্ডিংটা সেইভাবে পসাচ্ছে, মানে সেইভাবে পসাচ্ছে না, আমার পার্সোনালি পসাচ্ছে না। এন্ডিংটা একটু বেটার করতে পারতো, তো আমার এইটুকু মনে হয়েছে। যাই হোক, তোমরা যদি দেখে থাকো মুভিটা কীরকম লেগেছে অবশ্যই জানিও। যদি আমি আবার বলছি মুভিটা কিন্তু সত্যি দেখার মতো মুভি, এবং তুমি যে এনি টাইম 3.5 আউট অফ 5 দিতেই পারো, 4ও তুমি দিতে পারো, খুব একটা কিন্তু ভালো লাগবে। নাথিং নিউ, কোনো নতুনত্ব নেই, বাট এটাও এক্সট্রাঅর্ডিনারি স্টোরি নেই, বাট এটাও বলবো খারাপও না। তো এইটুকু, এবং এভারেজও বলতে পারি না আমি কখনো। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি দেখে থাকো। আর যদি না দেখে থাকো, যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে রিভিউটা দেখে তারপর দেখার ডিসিশন নিতে পারো, যদি দোনা মনা করো, ঠিক আছে? মন যদি দেখতে যাবো কি যাবো না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।